সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং এর 2 নম্বর প্রোগ্রামিংটা শেখাবো। 2 নম্বর হচ্ছে 3টি সংখ্যার যোগফল বের করার জন্য অ্যালগরিদম প্রসেস সি প্রোগ্রামিং। ঠিক আছে, এতে সলিউশন করে দেখাবো। তো এখানে 3টে ধাপ থাকে প্রসেস অ্যালগরিদম সি প্রোগ্রামিং। কোনো কোচিং বা স্যাররা আবার কিভাবে করেন, মানে প্রতিটা প্রোগ্রামের প্রতিটা অঙ্কের শুধু ফ্লোচার্টগুলো এক সিরিয়ালে পড়ায়। ঠিক আছে, যখন ফ্লোচার্ট শেষ হয়ে যায় আবার অ্যালগরিদম পড়ায়। ঠিক আছে, সিরিয়ালে যখন অ্যালগরিদম শেষ হয়ে যায় আবার সি প্রোগ্রাম পড়ায়। আমরা আসলে ওইভাবে করি না, আমরা প্রতিটা সমস্যা বা প্রতিটা অঙ্কের একদম ওই অঙ্কের ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামে 3টা একেবারে শেষ করে দিই। ঠিক আছে, এটা সুবিধা বেশি হয়, কারণ এই প্রোগ্রামটা আপনি ফ্লোচার্ট দিয়ে যদি না বুঝতে পারেন তাহলে অ্যালগরিদম দিয়ে বুঝবেন, আবার অ্যালগরিদম বুঝতে অসুবিধা হলে সি প্রোগ্রাম দিয়ে বুঝতে পারবেন। ঠিক আছে, এই কারণে 3টে অপশন একেবারে শেখানো হয়। ঠিক আছে, তাছাড়া একটা বিষয় মনে করে যে আপনার কোথাও একটা কাজ আছে, আপনি 3 দিনই যেয়ে একটা কাজ করে দেবেন না, একদিনই যেয়ে 3টে কাজ করবেন, সুবিধা কোনটা বেশি ভালো হয়? অবশ্যই একদিনে গিয়ে 3টে কাজ করা সুবিধাজনক হয়ে যায়, সময় একটু বেশি লেগে একদিনে ঝামেলা শেষ। তো এরকম এটার ক্ষেত্রে একই অবস্থা। এটা আমাদের অঙ্ক আছে, এই অঙ্কটা আমরা সলিউশন করব 3টে পর্যায়ে, 3টে পর্যায়ে একেবারে শেষ করে দেবো। ঠিক আছে, তো এই কারণে এই সিস্টেমটা অনেকের কাছে জনপ্রিয় মনে হয়। তো আমরা এই কারণে এই সিস্টেমে পড়ে ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রাম 3টা একেবারে শেষ। তো যাই হোক, আজকে আমরা এই যে 3টে সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম করাবো। তো এখানে 3টে সংখ্যা থাকবে। তো 3টে সংখ্যার আমরা বের করার জন্য আমাদের প্রোগ্রামটি শিখাবো। তো এখানে দেখেন, তো প্রোগ্রামের কিন্তু আমরা প্রথমে যেটা শিখাই সেটা হলো ফ্লোচার্ট। অর্থাৎ ফ্লোচার্ট থেকে আমরা শুরু করি। তো এখানে আমরা ফ্লোচার্ট লিখতেছি। ফ্লোচার্ট, ঠিক আছে। তো ফ্লোচার্ট 3টি সংখ্যার যোগফল। 3টি সংখ্যা বলতে বোঝানো হয় যে আমরা এখানে 3টে চলক ধরবো। মনে করি সংখ্যা ধরলাম যে 5, তারপরে হচ্ছে 6 প্লাস 7। ঠিক আছে, এই 3টে সংখ্যা। এই 3টে সংখ্যার যোগফল কত হবে? যে ধরলাম যে 6 আর 7 আমাদের কত আসে 13। 6 আর 7 13, 13 আর 5 আসতেছে 18। ঠিক আছে, তো এই 3টে সংখ্যার যোগফল আমরা পেলাম 18। তো এটা আমরা ফিজিক্যালি ক্যালকুলেশন করে বের করলাম। ঠিক আছে, তো আমরা এই একটা প্রোগ্রাম তৈরি করব, ওখানে এই 3টে সংখ্যার মান আমরা দিয়ে দেবো 5, 6, 7 বা যে কোনো আপনি 3টে সংখ্যা দেবেন। সে কারণে ওই মানগুলো দিলে ওটা ক্যালকুলেশন করে আমাদের 18 দেবে। তো এই যে কোনো মান যেহেতু আমরা দেবো, সে কারণে এখানে মান নির্ধারিত না হওয়ার কারণে আপনাকে চলক ধরতে হবে। ঠিক আছে, এ বি সি চলক ধরতে হবে, আর ফলাফলটাকে ধরতে হবে এস। এস দ্বারা বোঝানো হয় সাম। ঠিক আছে, তো অনেক সময় সাম SUM সাম ব্যবহার করে, আবার কোনো সময় এস ব্যবহার করা হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যদি এস এর জেড ধরেন কোনো সমস্যা নেই, একটা চলক ধরলে হবে, তবে চলক ধরতে হবে, কারণ যেহেতু এটা নির্দিষ্ট মান নয়। আপনি যদি চলকগুলো না ধরেন, ডাইরেক্টলি সংখ্যা ধরেন, তাহলে এটা বলা হবে স্ট্যাটিক প্রোগ্রাম। ঠিক আছে, অর্থাৎ খালি ওই 5, 6, 7 ছাড়া অন্য কোনো সংখ্যা যোগ করতে পারবে না। স্ট্যাটিক মানে স্থির হয়ে গেল। আর আপনি যখন চলক ধরবেন, যে কোনো চলক ধরেন না কেন সমস্যা নাই, যে কোনো চলক ধরে করেন না কেন, তখন ওই মানগুলো অনির্দিষ্ট, যে কোনো আপনি 3টা মান দিলে ওই প্রোগ্রামটা ক্যালকুলেশনটা করে দেবে আপনাকে। ঠিক আছে, তো সেই জন্য আমরা এখন প্রথমে আমরা ফ্লোচার্ট করাচ্ছি। তো ফ্লোচার্টের প্রথমে স্টার্ট চিহ্ন, আপনারা যদি ফ্লোচার্ট না পড়ে থাকেন তাহলে ফ্লোচার্টের বেসিক বিষয় ক্লাসটা দেখে আসতে পারেন। প্রথমে স্টার্ট চিত্র, এটা যে অর্ধাৎ ডিম্বাকার বলা হয়। স্টার্ট করলাম, তারপরে ইনপুট নিতে হবে। ঠিক আছে, ইনপুট আমরা যেহেতু 3টে সংখ্যা যোগ করবো, 3টে চলক নেবো, যে কোনো নিতে পারেন। আমি ABC নিলাম। ঠিক আছে, আপনি XYZ নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ABC নিলাম। তারপর হচ্ছে এখানে ইনপুটের চিত্রটা যেমন, ঠিক আছে, এটা আমরা সমান্তরিক বলে থাকি, সমান্তরিকের মতো। ঠিক আছে, সমান্তরিকের মতো করে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপনার প্রসেসিং হলো 3টা যেহেতু মান, এখানে সাম সমান ধরবেন, এস ধরেন আর সাম ধরেন, সমস্যা নেই। তাহলে A প্লাস B প্লাস C।
ঠিক আছে? এটা হচ্ছে প্রসেসিং ইউনিট। প্রসেসিং এর চিত্র হচ্ছে আপনার আয়তাকার, আর ইনপুট আউটপুট আছে সমান্তরিকের মতো। তাহলে আউটপুট করতে হবে প্রিন্ট এস, ঠিক আছে? অর্থাৎ প্রকাশ করতে হবে এস এর মানটা, অর্থাৎ এই তিনটা যোগ করে যেটা 18 ব্র্যাক বা যেটা ব্র্যাক না কেন ওটা এস দ্বারা প্রকাশ করা হয়। এই কারণে প্রিন্ট হচ্ছে এস। তারপর প্রোগ্রাম শেষ, আমরা এটা এন্ড করে দিলাম, ঠিক আছে? এই হলো ফ্লোচার্ট। এখন আমরা অ্যালগরিদমটা করব। তো এটা ছিল আমাদের ফ্লোচার্ট, এখন আমরা অ্যালগরিদমটা করাচ্ছি, ঠিক আছে? তো অ্যালগরিদম তো আপনারা জানেন যে এটা ধাপে ধাপে হয়। তো এখানে আমরা ধাপে ধাপে লিখতেছি স্টেপ 1, এখানে হচ্ছে স্টার্ট, প্রথমে STRT স্টার্ট। তারপর স্টেপ 2, এটা হচ্ছে আপনার ইনপুট এ, তারপর বি সি, ঠিক আছে? তারপরে স্টেপ 3, এটা হচ্ছে সাম প্রসেসিং, ঠিক আছে? এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? সি এটা প্রসেস অংশ, এটা বলা হয় প্রসেসিং করতে হবে। প্রসেসিং এসআই ইঞ্জিন প্রসেসিং। তারপরে স্টেপ 4, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের প্রিন্ট করতে হবে, প্রিন্ট এসএলমি। তারপর হচ্ছে স্টেপ 5, তারপরে এটা এন্ড শেষ, ঠিক আছে? এই হলো আপনাদের অ্যালগরিদম। তো এখন এটার পর আমরা করবো সি প্রোগ্রামিং। তো এখন সি প্রোগ্রামটি আমরা করে দেখাচ্ছি। এখানে আমাদের হেডার ফাইল হ্যাশ ইনক্লুড less than stdio ডট h greater than, তারপর হ্যাশ include onio ডট h, ঠিক আছে? তারপর হচ্ছে ভয়েড মেইন ফাংশন, তারপর জিং ব্র্যাকেট স্টার্ট আইএনটি ইনিশিয়ালাইজেশন এ যতগুলো চলক আছে এই প্রোগ্রামে সবগুলো উল্লেখ করতে হবে, এ বি কমা সি, তারপর হচ্ছে কমা এস, এসতে সামকে বোঝানো হয়, তো সাম সেমিকোলন, লাইন শেষে সেমিকোলন হতে হয়। তারপরে স্ক্যান অ্যাপ, তারপরে এখানে অ্যাপোস্ট্রফি অফ এন, অ্যাপোস্ট্রফি অফ অন, তারপর হচ্ছে পার্সেন্টেজ ডি, এরকম পার্সেন্টেজ ডি কিনতে হবে, কারণ ইনপুট যেটা পার্সেন্টেজ ডি থিঙ্ক ততটাই হবে। অ্যাপোস্ট্রফি হলো, তারপর হচ্ছে কমা দিয়ে অ্যান্ড এ কমা, তারপর অ্যান্ড বি কমা অ্যান্ড সি, ঠিক আছে? দেওয়ার পর লাইন শেষে সেমিকোলন। তারপর হচ্ছে আমাদের প্রসেসিং এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, আবার সেমিকোলন। তারপর হচ্ছে প্রিন্ট প্রিন্ট এফ, আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, অ্যাপোস্ট্রফি পার্সেন্টেজ হচ্ছে ডি, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা, তারপর এস, অর্থাৎ ফলাফল যত হবে সেটা প্রকাশ করতে হবে। আর এখানে পার্সেন্টেজ ডি মানে কি? পার্সেন্টেজ ডি মানে হচ্ছে ডেসিমাল সংখ্যা, এই কারণে পার্সেন্টেজ ডি। আমরা যে এখানে সংখ্যাটা একটা নিলাম না ম্যাথমেটিক্সের, এই যে 5, 6, 7 এবং ফলাফল 18, তো এগুলো হচ্ছে ডেসিমেল বা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা হলে পার্সেন্টেজ ডি, আর ফ্লোট বা ভগ্নাংশ হলে এফ বসাতে হয়, ঠিক আছে? আর এস
এসটা হচ্ছে যোগফলটা। তো এখানে আমাদের এবিসি ৩টি সংখ্যা নিয়েছিলাম ৫, ৬, ৭ এগুলোর পূর্ণ সংখ্যা, যার কারণে পার্সেন্টেজ ডি, ভগ্নাংশ হলে এফ নিতাম এবং ফলাফল যেটা বের হয়েছিল ১৮, ওটা কি অবশ্যই ১৮ অবশ্যই পূর্ণ সংখ্যা, সেই কারণে এখানে পার্সেন্টেজ ডি। যদি কখনো মানে ভাগের ক্ষেত্রে আসে, ভাগ বা গড়ের ক্ষেত্রে আমাদের ফলাফল অনেক সময় ভগ্নাংশ বেরোয়, সেক্ষেত্রে আমাদের প্রিন্টএফের এখানে এফ বসাতে হয়, ঠিক আছে, অর্থাৎ পার্সেন্টেজ এফ। তো আমাদের ওটা আপাতত লাগতেছে না, আমাদের যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতেছি আমাদের এটাই লাগবে। তারপর গেট সিএস ফাংশন, তারপর ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, এই হলো প্রোগ্রাম শেষ, বুঝছেন এখন? তো আপনাদের এই প্রোগ্রামটা আমরা রান করে দেখাচ্ছি আমাদের সফটওয়্যারে। তো এই প্রোগ্রামটা আমরা আপনাদের রান করে দেখাচ্ছি, ঠিক আছে, সফটওয়্যারে। তো আমাদের এটা রান করার জন্য কোডব্লক সফটওয়্যার লাগবে। তো এখান থেকে আমরা একটা নিউ ফাইল নিয়ে নেই। কোডটা আমরা এখানে লিখবো না, এখানে কপি করে দেবো জাস্ট, ঠিক আছে। এখান থেকে সেভ দেই। এখানে আমরা যে কোনো সংখ্যা দিই, আমরা ওখানে প্রশ্নের কয়টা শ্রেণীর সংখ্যা দিলাম, ৫, ৬, ৭, ঠিক আছে। তো এখানে আমরা সংখ্যা দিচ্ছি ৫, তারপর হচ্ছে ৬, তারপরে ৭, ঠিক আছে। এই তিনটে সংখ্যার যোগফল দেখেন পেয়ে গেলাম ১৮, ঠিক আছে। তো এই প্রোগ্রাম এখানে এই যে তিনটে সংখ্যা দিলাম ৫, ৬, ৭, যোগফল আমাদের ১৮ বের করে দিল। তো এটা হচ্ছে প্রোগ্রাম, আমরা এমন একটা প্রোগ্রাম তৈরি করলাম যেখানে আমরা তিনটে সংখ্যা দিলে, ঠিক আছে, এটা ফলাফল রান করে দেবে। তো আপনি যে কোনো সংখ্যা দেন না কেন, ঠিক আছে, মনে করো ৬৭ দিলাম, ৩৪ দিলাম, ৯০ দিলাম, ঠিক আছে। তো ১৯১ হয়ে গেল। তো এটা হচ্ছে ছোটখাটো একটা ক্যালকুলেটরের মতো তৈরি করলাম প্রোগ্রামটা, যেটা আমাদের যোগফল বের করে দিল, ঠিক আছে। তো এই ছিল আমাদের বিষয়। ও আরেকটা বিষয় বলে রাখি, এটা আমরা তো সফটওয়্যার রান করে দেখালাম, এটা পরীক্ষা আপনাদের লাগবে না, হয়তো প্র্যাকটিক্যাল স্যারেরা ধরতে পারে। তো আপনাদের তো আর কম্পিউটার সবার নাই, ঠিক আছে, বা কম্পিউটার বা ল্যাপটপ নেই, ফোন আছে। তো আপনারা কিন্তু এই কাজটা ফোনে করতে পারবেন। তো ফোনে করার জন্য সিএক্স ডয়েড নামে আমরা একটা অ্যাপ সাজেস্ট করি, অনেক অ্যাপ আছে, ঠিক আছে, প্লে স্টোরে পাবেন। তো ওই প্লে স্টোর থেকে সিএক্স ডয়েড অ্যাপটা ডাউনলোড করে ওখানে এই কোডগুলা লিখবেন, বা অথবা কপি করে যদি আপনাদের শীট থেকে, আমাদের শীট থেকে যদি কপি করে নিয়ে দিয়ে দেন ওখানে, তারপরে হবে, কোনো সমস্যা নেই। তো ওখানে লেখেন আর শীট থেকে কপি করেন, কোনো সমস্যা নেই। ওখান থেকে যখন রান করবেন তখন এর ঠিক এভাবেই রান হবে। আপনারা যে কোনো সংখ্যা দিয়ে আপনি এটা ভেরিফাইড করে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা যেটা আমি আপনাদের কম্পিউটার, আমাদের এখানে যে ল্যাপটপে আমি করলাম, এটা আপনারা ফোনে করতে পারবেন, যাদের ল্যাপটপ নেই ফোনে করতে পারবেন। ফোনে প্লে স্টোরে গিয়ে ওখানে অনেক অ্যাপ আছে, আপনারা যেটা মন চায় সেটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেটা সাজেস্ট করি সেটা হলো সিএক্স ডয়েড নামে। তো ওই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওখানে আমরা এখানে যেভাবে করেছি ঠিক এইভাবেই করতে পারবেন, একই নিয়ম, কোনো সমস্যা নেই। তো আপনারা ওখান থেকে এটা ব্যবহার করতে পারেন মোবাইলের মাধ্যমে, কোনো সমস্যা ছাড়াই। আরেকটা বিষয় সেটা হলো আমরা যেটা করাইলাম, ঠিক আছে, এখানে তো এভাবে আছে। তো আপনারা এটা তুলে নিতে পারেন, অথবা যদি চান আপনারা এই শীট থেকেই নিতে পারেন, ঠিক আছে। শীটটা একদম সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা এখান থেকে নিতে পারেন। তো এই শীটটা আমাদের প্রতিটি ভিডিওর নিচে, তৃতীয় অধ্যায়ের ভিডিও বা প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকে, ওই লিঙ্কে এই শীটটা পেয়ে যাবেন। শুধু এই শীটটা না, ওখানে অনেক শীট আছে, বেসিক বিষয় শীটগুলোও দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। শীটটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন, আবার ফোনে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি ফোনে ইউজ করেন আর কম্পিউটার ইউজ করেন, অথবা ডাউনলোড করে প্রিন্ট করে নেন, কোনো সমস্যা নেই। এটা পিডিএফ আকারে আছে, এ4 সাইজে, আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।